আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সবার মাঝে। আমি সুমনে বলছি সুমনেস ব্লগ পেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করেছিলাম আমার বাসার জানালার সাইডে যে বৃষ্টি হচ্ছে গুঁড়ি, গুঁড়ি আর প্রচণ্ড বাতাস বারান্দার পাশে বসে, বসে দেখছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর শেয়ার করছিলাম যে আজকে কি, কি রান্না করব। টুকটাক কিছু রান্না করব। তবে আজকে যে আসল যেই রান্নাটা আমি আপনাদের সাথে দেখাতে চলেছি সেটা হচ্ছে সেদিন আমি আপনাদেরকে একটা এক ধরনের শাক দেখিয়েছিলাম। অনেকে অনেক মন্তব্য করেছিলেন। আমার খুব ভালো লেগেছে। খুব ভালো, ভালো মন্তব্য। অনেকে আমাকে অনেকভাবে বলেছেন এভাবে রান্না করতে, ওভাবে রান্না করতে এবং এটার নাম কি? তো যতটুকু সম্ভব আমি এখান থেকে জানতে পেরেছি যে এই শাকটার কি নাম এবং কিভাবে রান্না করতে হয়। তো যাই হোক এর মধ্যে আমি একটু ডাল আর হচ্ছে ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছি আমার চুলায়। তো একটু দুপুরে খাওয়ার জন্য আরকি। আর আপনাদের ভাইয়া বাসায় আজকে খাবে না দুপুরে। তো আগের রান্না কিছু আছে বাচ্চাদের জন্য মুরগির মাংস যেটা আর হচ্ছে আমার মানে সবজি, ডাল এগুলো একটু বসিয়ে দিচ্ছি। তো আসলে প্রতিদিন রান্না করতে ইদানিং মনে হচ্ছে খুব আলসেমি লাগে। আর যদি থেকে যায় সেটা আসলে আর যেহেতু কর্তা বাসায় খাবেন না, তো সেজন্য আমি ভাবছি যে বাচ্চাদের নিয়ে বাচ্চাদের যে পছন্দের খাবার সেটা যেহেতু আছে, তো আমার হয়ে যাবে। তো যাই হোক আজকে আমি যে শাকটার কথা বলছিলাম, আমি এই শাকটা আ এখানে বলা হয় চাইনিজ শাক আরকি। চাইনিজ নামে এটা পরিচিত এই শাকটা এখানে। তো সেদিন আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে এক ধরনের শাক নিয়ে আসতে। তো সে এই শাকটা নিয়ে এসেছে। কিন্তু আমার আর তাকে জিজ্ঞেস করা হয়নি যে এই শাকটার নাম কি? তো সেও বলতে পারেনি। পরে আমি তাকে আবার জিজ্ঞেস করেছিলাম। সে এটার উত্তর দিতে পারেনি। তবে সে এটা লেটুস পাতা ভেবে এনেছিল যে সবজিতে সালাদে খাবে। আ তো পরে আমি দেখি যে না, আমি তো লেটুস পাতা চিনি। আমার আগের বাসায় তো লেটুস পাতার ইয়ে ছিল, গাছ ছিল। আমি লাগিয়েছিলাম। কিন্তু এটা তো সেটা না। তো আমি ভাবলাম যে এটা অন্য কোনো শাক হবে তো আপনাদেরকে জিজ্ঞেস করি। তো অনেকে আ বলেছেন। তো এইখানের মানুষদেরকেও আমি জিজ্ঞেস করেছি। তো ওরা এটা বলেছে এটা চাইনিজ শাক। এটাকে আমরা চাইনিজ হিসেবে বলি। চাইনিজ শাক নামে পরিচিত এখানে। তো আমি এটাকে নরমালি আমি যেভাবে রান্না করি, মানে আমরা শাক যেভাবে রান্না করি তো সেভাবেই রান্না করছি। যে দেখি আমি কোনো YouTube দেখিনি বা তবে অনেকে আমাকে মন্তব্য করেছিলেন যে আম মাছ দিয়ে অথবা মানে বড় মাছ অথবা চিংড়ি দিয়ে রান্না করতে। আসলে আমার মনে হচ্ছিল যে শাকটা আমি আ সা ইয়ের মতো লাগছিল, পালং শাকের মতো। তো আমরা পালং শাক যেহেতু ডিম দিয়ে খাই, তো ভাবছিলাম যে একটু ডিম দিয়ে রান্না করে দেখি আগে কেমন লাগে। তো আমি নরমালি যেভাবে শাক রান্না করে সেভাবে রান্না করেছি। আর মাঝখানে যেভাবে ওই যে আমরা একটু তেল দিয়ে পরে মানে নামানোর আগে একটু তেল দিয়ে একটু ডিম দিয়ে একটা ডিম দিয়ে ছেড়ে তারপরে একটু পুরাটা ঘুঁটা দিয়ে তারপর নামিয়ে ফেলি। এই শাকটা আমি ১ম খেলেও আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে। খুবই মজা। মূলা শাক এবং পালং শাক এই ২ টার মাঝামাঝি একটা টেস্ট এই শাকের। তো আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আপনারা যারা চিনেন বা খেয়েছেন আপনারা কমেন্ট করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।